এমন অসংখ্য দর্শক জনপ্রিয় শ্রুতিমধুর গান আমরা শুনতে পেয়েছি যার কণ্ঠে। সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্রের আজ জীবনাবসান। দুপুর 12টায় মুম্বাইয়ের একটি হসপিটালে তিনি মৃত্যুবরণ করেন। এই তথ্য জানিয়েছে তার সন্তান আনন্দ ভোসলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। 1933 সালের 8 সেপ্টেম্বর ভারতের মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন আশা ভোসলে। তার বাবা দীননাথ মঙ্গেশকর ছিলেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও থিয়েটার ব্যক্তিত্ব। খুব অল্প বয়সী বাবার মৃত্যু হয়, ফলে পরিবারের দায়িত্ব এসে পড়ে বড় বোন লতা মঙ্গেশকরের কাঁধে। সঙ্গীত জগতে প্রবেশটা সহজ ছিল না। শুরুতে তিনি বি ও সি গ্রেড সিনেমায় গান গাইতেন। তখন মূলধারার গানগুলো প্রায় পুরোপুরি লতার দখলে ছিল, কিন্তু ধীরে ধীরে নিজের স্বকীয়তা তৈরি করতে থাকেন আশা। ভারতীয় সঙ্গীতের অন্যতম আইকনিক ও বহুমুখী প্লেব্যাক গায়িকা হিসেবে অত্যন্ত সুপরিচিত ছিল প্রয়াত আশা ভোসলে। মাত্র 16 বছর বয়সে তিনি পরিবারের কথা অমান্য করে বিয়ে করেন গণপত রাও ভোসলেকে, কিন্তু সেই বিয়ে সুখকর ছিল না। স্বামীর পরিবারের অবহেলা, নির্যাতনের শিকার হন তিনি। নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে আশা বলেন, পরিবারটি ছিল রক্ষণশীল, তারা গায়িকা পুত্র বধূকে মেনে নিতে পারেনি। স্বামী সম্পর্কে তিনি বলেন, আমার স্বামীর মেজাজ খারাপ ছিল, হয়তো তিনি কষ্ট দিতে পছন্দ করতেন, হয়তো তিনি স্যাডিস্ট ছিলেন, কিন্তু বাইরে কেউ তা জানতে পারত না। আমি তাকে সম্মান দিতাম, কখনো তার কাজ নিয়ে প্রশ্ন তুলিনি। তিনি আত্মহত্যারও চেষ্টা করেছিলেন। আশা ভোসলে জানান, তৃতীয় সন্তান গর্ভে থাকাকালে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। আশা বলেন, একবার মনে হয়েছিল আমার নিজের জীবন শেষ করে দেওয়া উচিত। আমি অসুস্থ ছিলাম, 4 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় হাসপাতালে ছিলাম, যেখানে পরিস্থিতি খুবই খারাপ ছিল। নিজের মানসিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে আশা বলেন, মনে হয়েছিল যেন নরকে এসে পড়েছি। মানসিক যন্ত্রণায় ছিলাম, তাই ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলাম, কিন্তু গর্ভের সন্তানের প্রতি ভালোবাসা এতটাই প্রবল ছিল যে আমি মারা যাইনি। শেষ পর্যন্ত সন্তানদেরকে সাথে নিয়ে তিনি ফিরে আসেন মায়ের বাড়িতে। এই অধ্যায় তার জীবনে গভীর প্রভাব ফেললেও তাকে আরো শক্ত করে তোলে। পরবর্তী জীবনে প্রখ্যাত সঙ্গীত পরিচালক আর.ডি. বর্মনের সাথে তার সম্পর্ক তৈরি হয় এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দুজনের সম্পর্ক শুধু ব্যক্তিগত নয়, সঙ্গীতেও এক নতুন যুগের সূচনা করে। তাদের যৌথ কাজ ভারতীয় সিনেমার সুরের ধারাকে বদলে দেয়। 8 দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে তিনি একাধিক ভারতীয় ভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষায়ও হাজার হাজার গান রেকর্ড করেছেন। শাস্ত্রীয়, লোকসঙ্গীত, পপ থেকে গজল, বিভিন্ন ধারার সঙ্গীতে অসাধারণ মানিয়ে নেওয়ার ক্ষমতা তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড 20টিরও বেশি ভাষায় প্রায় 11,000 গান রেকর্ড করার জন্য।